আমার আল্লাহ বলে জাহান্নামী মানুষদেরকে পুড়াইয়া পুড়াইয়া তাদের চেহারা হয়ে যাবে বিকৃত। এমন চেহারা যখন হবে আমার আল্লাহ বাদদালনাহুম জুলুদান গায়রাহা, ওর চেহারাটাকে চামড়াগুলাকে আমার আল্লাহ আবার নতুন চামড়া লাগায়া দিবে, আবার ওকে আগুনে পোড়াবে, এভাবে করে পোড়াবে, আবার লাগাবে, আবার পোড়াবে। যারা ঈমান আমল ছাড়া কবরে যাবে ওই জাহান্নামের আগুনে যখন ফেলাইয়া দেওয়া হবে, পালানোর সাথে সাথে একেবারে ভুনা হইয়া কয়লার মতো হয়ে যাবে বাবা। ওই আগুনে পোড়ার মতো আমার তোমার কারো ক্ষমতা নাই, ওই আগুনে আমরা কেউ পড়তে পারবো না বাবা। বেঈমানের বাচ্চা যখন কবরে যাবে মায়ার নবী বলে এই কবর দুই পাশ থেকে এমন জোরে চাপ মারবে এক পাঁজরের হাড় আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। মাঝে মধ্যে রাতের বেলায় চিন্তা করি, আহারে রাতের বেলায় যদি মরণ হয় আর আমার জন্য যদি জাহান্নাম বরাদ্দ হয়ে যায়, মৃত্যুর পরে আমার এত স্বাদের সন্তান আমার সাথে যাবে না, যেই ওয়াইফকে ছাড়া এক রাত ঘুমাইতে পারি না, এই আহলিয়াও তো আমার সাথে কবরে যাবে না, যেই বন্ধু বান্ধবের জন্য আজকে নামাজ সাইরা দেই, যেই বন্ধু বান্ধবদের পালাই পড়ে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারি না, মাঝে মধ্যে চিন্তা হয় আহারে কেউ তো না, একেবারে নির্জন ঘুমায় রইছে, যদি মরণ হয়ে যায় সন্তান বাবা বাবা বলে চিৎকার করবে, আমি আর উঠতে পারবো না। আহলিয়া স্বামী স্বামী বলে চিৎকার করবে, আমি আর উঠতে পারবো না। আমার ভাই ভাইয়া ভাইয়া বলে চিৎকার করবে, মা সন্তান সন্তান বলে চিৎকার করবে, না না সবাই কান্না করবে, আমি চায়া চায়া দেখতে পারবো ওই যে কান্না করতেছে, আমি বলবো কেন কান্না করো বলো, আমি তো এইখানে আছি, কিন্তু না না কেউ আমাকে দেখবে না বাবা, আমাকে ধরে ধরে নিয়া ওই কবরের পাশে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك أمانات सीनू में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि हजर में शजर में तेरे रंग बू है जे दर्द किता हूँ मौला उधर तू ही तू है ला इलाहा इल्लल्लाह कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत को निगाहबान खुदा तुमको बनाया उम्मत को निगाहबान खुदा तुमको बनाया उल्फत में बराबर के वफा हूँ के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो क़ालू सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह আল কোরআন শিশু একাডেমি নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা সভাপতি দিগার উলামা একরাম সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম কলিজার টুকরা যুবক বন্ধুগণ পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বি করিম এই গভীর রাতে আমাদেরকে আল্লাহ তাআলার এই জান্নাতের বাগানে বসে থাকার মতো বয়ান করা ও শোনার মতো তৌফিক দান করেছেন। এ কারণে আমরা সকলেই দিল থেকে মহান রব্বি করিমের শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুর রহমান নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল الإنسان علمه البيان الله أكبر জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন যিনি কোরআন শিখিয়েছেন। আর রহমানের পরে কি? আর রহমান আল্লামাল কোরআন, হ্যাঁ আর রহমান আল্লামাল কুরআন দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান হে দুনিয়ার মানুষ, আমরা তো দেখি আগে মানুষ হয় তারপরে কোরআন শিখে, ঠিক কিনা জোরে বলেন।
কিন্তু আমার মালিক প্রথমে বললেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। এরপরে বলেন খলাকল ইনসান, মানুষ বানিয়েছি। আগে কোরআন শিখেন, আগে মানুষ হয়। জোরে বলেন, আগে মানুষ হয় তারপরে কোরআন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন আগে কোরআন শিক্ষা দিলাম, তারপরে হলো মানুষ বানাইলাম। তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চান, হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে অনেক মানুষ দেখো, এই মানুষ আসল মানুষ না যদি তার ভিতরে কোরআন না থাকে। ঠিক কিনা জোরে বলেন। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যায় সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যায় সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা জোরে বলেন। চেহারাটা দেখতে ভালো, মানুষগুলা ছটফট করে থাকে, কত সুন্দর দেখা যায়। কিন্তু ওই মানুষের ভিতরে যদি কোরআন না হয়, আল্লাহ তাআলা বলে কোরআন না থাকলে সে মানুষ না, সে অন্য কিছু। ঠিক কিনা? তসলিমা নাসরিন দেখতে খুব সুন্দর দেখা যায়, কিন্তু এই তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই তসলিমা নাসরিন ডাক দিয়া বলে, কুকুর যেমন কয় আমার দেহ আমি যেখান থেকে মনে চাই সেখান থেকেই বাচ্চা নেব, পৃথিবীর কারো কিছু বলার নাই। বলে কি বলে না? জোরে বলেন। আপনি বলেন, একটা কুকুর যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিতে পারে, একটা মানুষও যদি এই স্লোগান দেয় যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, মন চাইলে খালি গায়ে চলবো, কেউ আমাকে বাধা দেওয়ার নাই। বুঝতে হবে একটা কুকুর সে নিকৃষ্ট একটা প্রাণী, যেখান থেকে মন চায় ওখান থেকেই বাচ্চা নেয়। একটা মানুষ হওয়ার পরেও যদি কুকুরের মতো স্লোগান দেয়, বুঝতে হবে ও আর মানুষ নাই। উলাইকা কাল আনআম, সে মানুষ থেকেও কুকুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? বালহুম আদল, চতুষ্পদ জানোয়ার, শুধু তা না, চতুষ্পদ জানোয়ার থেকেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে। এই জন্য কোরআন ভিতরে থাকার দরকার আছে না নাই? হে মুসলমান, কোরআন থাকলে লাভ কি জানো? আপনার 5টা সন্তান, 4টা হইল MBBS, এপারসিয়াস, উকিল, ব্যারিস্টার হওয়ার পর আপনি এখন মৃত্যুর সম্মুখীন হয়েছেন, মৃত্যুর যন্ত্রণা। আপনি ডেকে বলবেন, ও এফআরসিএস সন্তান, উকিল, ব্যারিস্টার, MBBS, আমি মনে হয় দুনিয়ায় বাঁচতে পারবো না, আমাকে মনে হয় চলে যেতে হবে। তোরা আমার পাশে বসে একটু তোদের বইগুলা একটু পড়তে থাক। বলেন তো দেখি, ক খ বগর ঠ্যাঙার ABCD পড়লে কি ওই বাবার মৃত্যুর যন্ত্রণা কি আসান হবে নি? না না, আপনার 5 নম্বর সন্তান দেখতে ভালো দেখা যায় না, তাকায় একদিকে মনে হয় আর একদিকে তাকিয়েছে। জামাটা বড় ময়লা, জামাটা দেখতে সুন্দর না, যে একেবারে কালো। কিন্তু বাবার মৃত্যুর যখন যন্ত্রণা শুরু হয়, ওই সন্তানটা বাবার শিওরে সেই শুরু করে দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। এই সন্তান বাবার শিওরে বসে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আমার মালিক বলেন বাবার যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা আসান হইতে আর দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মুসলমান ইমানদারির দল, কোরআন পড়লে কি লাভ? আপনার সন্তানটাকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায় যেতে পারেন, ও বাবা, আপনি মৃত্যুর পর সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া ইয়াসিন সূরা শুরু করে দিবে, ওই সন্তানের চোখ দিয়া টপ 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 করে পানি গড়ায় পড়বে, ঠিক কিনা জোরে বলেন। তাকায়া দেখেন, যে আলেমের বাবা মা দুনিয়ায় নাই, এই আলেম দাঁড়াইয়া বাবার কবরে শিওরে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত যখন আরম্ভ করে দেয়, বাবা ওই সন্তানের চোখ দিয়া টপ টপ করে পানিগুলা পড়ি। যেই বা সন্তান বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্না করে করে কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ ওই সন্তানের বাবার কবরের আযাব মাফ না করে পারে না, ঠিক কিনা? এই জন্যে সন্তানকে কোরআনের আলেম বানানোর প্রয়োজন আছে না নাই, জোরে বলেন। এই ইমানদারের দল, আপনার সন্তান যখন আলেম হবে, খাতা কলমে লিখে নিতে পারেন, এই আলেম সন্তান বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবে না। অনেক প্রফেসর দেখায় দেখেন, ওই প্রফেসর সন্তান বাড়ি গাড়ির অভাব নাই, এরপরেও মায়ের জায়গা ওর বাড়িতে হয় নাই, মায়ের জায়গা বানায়া দিস ওই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? এ মুসলমান ইমানদারের দল, একটা সন্তান যখন আলেম হয়, বাবা মার সাথে ভয়ে ভয়ে কথা বলে, যেন আমার কথার মাধ্যমে বাবা মা বেয়াদবি না পায়। কিন্তু যেই সন্তানটাকে আপনি MBBS বানাইলেন, ওই সন্তানটা না না বাবার সাথে ভয়ে ভয়ে কথা বলে না, বরং বাবা মা ভয়ে ভয়ে কথা বলে, যেন আমার সন্তান রাগ না হয়ে যায়। যদি রাগ হয় তো খাবার দাবার বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য একজন আলেম সন্তান তার বাবাকে কখনো কষ্ট দেয় না। আমি যখন বাড়িতে যাই, এখন বাড়িতে যাওয়ার পর আমি আমার বাবা আমার কাপড় চোপড়গুলা বলি, বাবা গো আমার কাছে কাপড়গুলা দেন, আমি কাপড়গুলা পরিষ্কার করে দিই। মায়ের কাছে আগে বসি, ও মা, মা গো তুমি কেমন আছো? আগে বেবির ঘরে না গিয়ে মায়ের ঘরে যাই, যাতে মা খুশি হইলে আমার আল্লাহ, আল্লাহর আরশ, আল্লাহর নবী খুশি হয়ে যাবে, ঠিক কিনা? এ মুসলমান ইমানদারের দল, বাড়িতে যাওয়ার পর একজন আলিম 5,000 টাকা 10,000 টাকা বেতন, ওই আলিম বাড়িতে যাওয়ার পরে আগে মায়ের সাথে সাক্ষাৎ করে, কিছু নিয়ে গেলে আগে মায়ের হাতে দেয়। আর আলেম না হলে সুন্দর সুন্দর খাবারগুলা নিয়ে আগে বউয়ের হাতে দেয়, মায়ের হাতে দেয় না, ঠিক কিনা? আমি দেখেছি সন্তান এমন করে মাকে ভালোবাসে না। বিদেশ থেকে আসছে, মায়ের রুমে আগে যায় নাই, আগে বউয়ের কাছে চলে গেছে। মা দূর থেকে তাকাইয়া তাকাইয়া চোখের পানিটা ছেড়ে দিয়েছে, সন্তান রে আমার শরীরের রক্ত পানি করে তোকে 2.5 বছর দুধ খাওয়াইছিলাম রে,
আরে সন্তান, নিজের চিন্তা করি নাই। সন্তান রে, সবসময় তোর ভালোর জন্যে আমি চিন্তা করেছি। আমি নিজে ভালো খাবার খাই নাই, তুই যেই খাবারটা পছন্দ করেছস ওই খাবারটা আমি না খাইয়া তোর মুখের ভিতরে আমি মা তুলে দিয়েছি। আজকে ওই মায়ের ঘরের ভিতরে না আসে, আজকে যখন বউয়ের ঘরে যায় মা চোখের পানি ধরে রাখতে পারে না। মা কান্না করে করে বলে, সন্তান রে, দুনিয়ায় যখন আসছস আমি ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি নাই। তোর বাবার কাছে আমি মাপ চাইছিলাম, প্রাণের স্বামী গো, যে ব্যথা উঠছে মনে হয় বাঁচব না, তুমি মাফ করে দিও। বংশই দিয়ে দিছিলাম। একটা মানুষ অল্প 40-45 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে গো, কিন্তু একজন মা সন্তান ভূমিষ্ঠ করার সময় ওই মায়ের 60 থেকে 65 পর্যন্ত ব্যথার ডিগ্রি উঠে যায়, ঠিক কিনা? হে মুসলমান ইমানদারের দল, এই জন্য আলেম সন্তান জানে ওর মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে, ঠিক কিনা? জোরে বলেন। দুনিয়ার কই যাও, কাকে খুশি করার জন্যে দৌড়াও? এ নবীর উম্মতের দল, ঘরের ভিতরে যাইয়া একটু মায়ের দিকে তাকাও। মায়ের দিকে তাকাইলেই নবী বলে কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যতবার তাকাবো ততবারে কি কবুল হজের সওয়াব হবে নি? মায়ার নবী বলে, যতবার তাকাইবা ততবারে তোমার আমল নামায় মায়ের দিকে তাকানোর কারণে কবুল হজের সওয়াব লেখা দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য মায়ার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মা খুশি তো আল্লাহ খুশি, বাবা মা বেজার তো আমার আল্লাহ আল্লাহর রসুল বেজার, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্যে মায়ের ভালোবাসা দরকার আছে না নাই? হে দুনিয়ার মুসলমান ইমানদারির দল, সাহাবী পর্যন্ত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় মা একটু নারাজ থাকার কারণে কালেমাটা বের হয় না। কালেমা পড়তে চাই, জবান দিয়ে কালেমা আসে না। দৌড়ে আমার কাছে জিজ্ঞাসা করছে, ও আলকামার মা, বলো না আলকামা কেন কালেমা পড়তে পারে না? ডাক দিয়া কয়, ভালো ছিল ঠিক আছে, কিন্তু আমার থেকে মুহাব্বতটা ওর বোর জন্যে বেশি ছিল। আল্লাহর নবী বলে, ও আলকামার মা, আলকামাকে মাফ করে দাও। ডাক দিয়ে কয়, না না, মাফ নাই। যদি মাফ না করো লাকড়ি সংগ্রহ করে আলকামাকে জ্বালায়া দিব। মা সাথে সাথে কয়, মাফ করে দিলাম। আলকামার সাথে সাথে কালেমাটা বের হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্যে মাকে খুশি করার প্রয়োজন আছে না নাই? এ মুসলমান ইমানদারির দল, সন্তান যখন মাদ্রাসায় পড়ে ওই সন্তান কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করে না। নিজে খাবারগুলা নিয়ে আগে মাকেই খাবারগুলা তুলে দেয়। আগে বাজারে যায়, নতুন ফল পাইলে ফলটা কেটে একটা ফল যদি মায়ের মুখের ভিতরে তুইলা দিতে পারো, মা খুশি হলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا
يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما খবরদার নেতার সাথে দেখা হলে কত আদবের সাথে কথা বলো, কিন্তু মায়ের সাথে কেন ধমকি দাও বলো না? ও বাবা, মায়ের সাথে কথা বলার সময় বিরক্তি প্রকাশ করে, আসে না নাই? জোরে বলে। মাকে কষ্ট দেয়, মাকে ধমকি দেয়। এ মুসলমান ইমানদারির দল, যেই মা তোমাকে কথা শিখাইছে ওই মাকে আবার কেমনে ধমকি দাও বলো? ওই মা তোমাকে কথা শিখাইছে, ওই মা খুশি হলে আল্লাহ খুশি। ওই মাকে নিয়ত করেন আর কোনোদিনও বেজার করা যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তান জীবনেও আপনার সাথে খারাপ আচরণ কখনো করবে না। আপনার কথার কারণে উপশব্দ কখনো ব্যবহার করবে না, অথবা আপনার মা আপনার ব্যবহারের কারণে কখনো ওই আলেমের ব্যবহারের কারণে মার উপশব্দ ব্যবহার করা লাগে না, ঠিক কিনা? এই জন্যে সন্তানকে আলেম বানাবেন। আরো কি ফায়দা জানেন? সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, এই সন্তান যতদিন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শিখাবে, ততদিন পর্যন্ত কবরে লোড করে করে আপনার আমল নামায় সওয়াব আল্লাহ তাআলা ঢুকাইয়া দিবে। আর একজন সন্তানকে উকিল বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, এই সন্তান আপনার জন্যে দোয়া করা তো দূরের কথা, সে তো নামাজই পড়ে না। বছরে একবার হুজুর ডাক দিবে, 1 কেজি জিলাপি কিনে দিবে, 500 টাকা হাতে ধরাইয়া দিবে, যাও মায়ের জন্যে দোয়া করে জায়গা মতো চলে যাও। এই সন্তান দোয়া করতেও বসে না, এমন আছে না নাই? জোরে বলে। কিন্তু একজন আলেম, এই আলেম সন্তান কিন্তু এমন না রে বাবা। এই আলেম সন্তান প্রত্যেকটা নামাজের পরে চোখের পানি ছেড়ে দিয়া বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এই বাবা জাকারিয়া রাহিমাহুল্লাহ বলেন, তার কাছে একজন বলতেছে, হুজুর জাকারিয়া রাহিমাহুল্লাহ উনি জান্নাতুল বাকিতে ওনার কবর। চমৎকার একটি ঘটনা। জাকারিয়া রাহিমাহুল্লাহ ওনার একজন শাগরিদ ওনার কাছে বলতেছেন, হুজুর আমি ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি কবরবাসীদের জন্য দোয়া করলাম। কবরবাসীদের জন্য দোয়া করার পর রাতের বেলায় স্বপ্ন দেখি কে যেন একটা বস্তা লইয়া মানুষের মধ্যে সওয়াব বিতরণ করতেছে। বস্তা লইয়া সওয়াব বিতরণ করতেছে। মুর্দাগুলা সবাই লান ধরে ধরে সওয়াব নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, সওয়াব নিতেছে। মুসলমান ইমানদারির দল এই যে লাইন ধরে দাঁড়াইছে, তাকায় দেখে এই কবরস্থানের ভিতরে একজন মহিলা, হাস্যোজ্জ্বল চেহারা। আজকে সে লাইনটা ধরে নাই, সওয়াব নেওয়ার জন্যে আসে নাই। ওই লোকটা মনে মনে চিন্তা করলো, না না, উনি তো মনে হয় খুব আরামেই আছে, সওয়াবের দরকার নাই, চলে গেছে, আর স্বপ্ন দেখে নাই।
কিছুদিন পরে আবার ওইখান দিয়ে যখন যাচ্ছে আবার একটু দোয়া করে সওয়াব রিসানি করে চলে গেছে। আজকে রাতেও আবার স্বপ্নের মাধ্যমে দেখতেছে কে যেন রে ওই কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া সওয়াবগুলা বিতরণ করতেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে ভিন্ন একটা কথা, ভিন্ন কথা হলো ওই মহিলাটার চেহারাটা বড় কালো। ওই মহিলাটা আজকে লাইনে দাঁড়াইছে সওয়াব নেওয়ার জন্য, তাড়াহুড়া করতেছে, ডাক দিয়া বলতেছে ও মা, মাগো সেদিনকে দেখলাম সওয়াব নেওয়ার জন্য আসলা না, আজকে কেন সওয়াব নেওয়ার জন্য দাঁড়াইলা রে মা? ডাক দিয়া বলে ও বাবা, দুনিয়ায় আমার একটা সন্তান ছিল রে, ওই সন্তানটা সর্বদা কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াত করত, দোকান করত, কাস্টমার আসতো, বিক্রি করত আর কোরআন তেলাওয়াত করত। আবার টাকা দেওয়া শেষ হইতো, লেনদেন শেষ হইতো, কোরআনটা খুলে আবার তেলাওয়াত আরম্ভ করে দিত। আল্লাহু আকবার বলে। ওই মা ডেকে ডেকে বলতেছে আমার সন্তানটা হঠাৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যতদিন আমার সন্তান দুনিয়ায় ছিল ততদিন পর্যন্ত তার কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ লোড করে করে আমার কবরের ভিতরে পৌঁছায়া দিত। আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে আমার কবরটাকে ভরে দিয়েছিল। আজকে আমার সন্তানটা চলে যাওয়ার পর আমার সন্তানটা আর কোরআন তেলাওয়াত করে না, যার কারণে জাহান্নামের আগুন আমাকে পুড়াইয়া পুড়াইয়া আমার অবস্থাটা দিছে খারাপ বানাইয়া। এ মুসলমান, জাহান্নামের আগুন কিন্তু খুব ভয়ঙ্কর রে বাবা। এই যে গভীর রাতে মাহফিল শুনতেছ, আমার অনেক বাবারা মাহফিল শোনার জন্য বাড়ি থেকে চলে আসছে গভীর রাতেও, আলহামদুলিল্লাহ বলে। বিশ্বাস করো, মায়ার নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহুন নার। যেই ব্যক্তি আমার ভয়ে, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে এই মাহফিলের ময়দানে বসে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য দুইটা ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিবে রে, আমার মায়ার নবী বলে ফাকাদ হারামাল্লাহুন নার, ওর উপর থেকে জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার বলে। এই জন্য মুসলমান ইমানদারের দল, ওই যে মা ডাক দিয়া বলতেছি আমার সন্তানটা দুনিয়ায় যতদিন ছিল সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া রেখে এসেছিলাম। ওই সন্তানটা কোরআন পড়ে পড়ে আমার কবরের ভিতরে সওয়াব রিসানি করে পাঠাইয়া দিছে। চলে যাওয়ার কারণে আজকে আমার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার কোরআন পড়ার মতো কেউ নাই, কোরআন শিখানোর মতো কেউ নাই, কেউ আমার সওয়াব রিসানি করার মতো নাই। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর রে বাবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার আল্লাহ বলে জাহান্নামী মানুষদেরকে পুড়াইয়া পুড়াইয়া তাদের চেহারা হয়ে যাবে বিকৃত। এমন চেহারা যখন হবে
আমার আল্লাহ বাদদালনাহুম জুলুদান গায়রাহা, ওর চেহারাটাকে চামড়াগুলাকে আমার আল্লাহ আবার নতুন চামড়া লাগায়া দিবে, আবার ওকে আগুনে পোড়াবে, এভাবে করে পোড়াবে, আবার লাগাবে, আবার পোড়াবে। ও বাজান, আমি দুনিয়ায় দেখেছি একজন মানুষের অ্যাক্সিডেন্ট হয়, 2 মাস ভালো থাকে, আবার যদি অ্যাক্সিডেন্ট হয় আবারও হাসপাতালে, আবার ভালো হওয়ার পরে আবারও অ্যাক্সিডেন্ট, এভাবে করে সে বাড়িতে আসতে পারে না, খালি হাসপাতালেই থাকতে হয়। অবশেষে বলে, আল্লাহ গো, হয়তো বা মৃত্যু দেওয়ার, তা না হলে জীবিত বানায় দাও, ঠিক কিনা জোরে বলে। কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষগুলা এই আগুনের ভিতরে পড়তে পড়তে কয়লার মতো হয়ে যাবে, আর চিল্লাবে, আল্লাহ এই আগুন সহ্য করতে পারি না, ও মালিক হয়তোবা আমাদেরকে মৃত্যু দিয়ে দেওয়ার, তা না হলে আমাদের সুন্দরভাবে বাঁচার তৌফিক দাও। আমার আল্লাহ ডেকে বলে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আজকে মৃত্যু নাই, স্বাভাবিকভাবে জীবিত থাকতে পারবা না। এ মুসলমান ইমানদারের দল, জাহান্নামের আগুন কেমন আগুন? আমার আল্লাহ বলে, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন আমার আগুন। দুনিয়ার আগুনে আমরা আঙ্গুল দিতে পারি না, আঙ্গুল দিলে আমাদের আঙ্গুলটা পুড়ে যায়, এতটুকু আগুন। আর আখিরাতের আগুন কেমন জানো? আল্লাহর নবী বলে, ওই আগুনকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী বলেন, ওই আগুনকে আল্লাহ জ্বালাইয়া জ্বালাইয়া 3000 বছর পর্যন্ত জ্বালাইয়া জাহান্নামী মানুষদের জন্য রাখছে উপযুক্ত বানাইয়া। যারা ঈমান আমল ছাড়া কবরে যাবে, ওই জাহান্নামের আগুনে যখন ফেলাইয়া দেওয়া হবে, পালানোর সাথে সাথে একেবারে ভুনা হইয়া কয়লার মতো হয়ে যাবে বাবা। ওই আগুনে পুরার মতো আমার তোমার কারো ক্ষমতা নাই, ওই আগুনে আমরা কেউ পড়তে পারবো না বাবা। এই কারণে এই মাহফিলে বসছ জাহান্নামের গুনাহ মাফ করার জন্যে, আগুন মাফ করার জন্যে। দেখো তো একটু চোখের পানি পড়ে যায় রে বাবা। এ মুসলমান ইমানদারের দল, তাকাইয়া দেখো মুরব্বী বাবা হাউমাউ করে কান্না করে, ওই জাহান্নামের আগুন কেমন গর্ত হবে জানো? আবু হুরায়রা থেকে বর্ণিত, মায়ার নবী বলে, উপর থেকে যদি একটা পাথর ফেলানো হয়, ওই পাথরটা পড়তে পড়তে 70,000 বছর পরে জাহান্নামের তল দেশে গিয়ে পড়ে। আল্লাহ, ও মুসলমান ইমানদারের দল, একবার চিন্তা করে দেখো বা, এমন আমল করতেছো দেখে মনে হয় না জাহান্নামের ভয় মানুষের ভিতরে আছে, ঠিক কিনা জোরে বলে? না বাবা না, ওই জীবন জীবন না, জীবন তো ওইটাই যেটা আল্লাহর মর্জি অনুযায়ী চালানো হয়, ঠিক কিনা? এই চামড়া, এই অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই চামড়াও আমাদের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা জোরে বলেন? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, চামড়া ওই দিন কে বলবে যে আল্লাহ তোমাকে কথা বলার অনুমতি দিয়েছে, ওই আল্লাহ আমাকেও আজকে কথা বলার অনুমতি দিছে। কথা বলবে সব, এই চামড়াও কথা বলবে। ও ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দায়ের করবে। আল্লাহ শুধু সোনু পাউডার নিয়ে সৌন্দর্য করছে, মসজিদে যায় নাই, অজুটা বানাই নাই,
তোমারকে সন্তুষ্ট করার জন্য গোসলটাও করে নাই, ওযুটাও বানাই নাই। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এরপরে আমি আপনি ডাক দিয়া বলবো, চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দায়ের করলি, তোকে না কত আদর যত্ন করতাম। চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, শুধু তা না, অঙ্গ প্রত্যঙ্গ সব আমার বিরুদ্ধে বা পক্ষে সাক্ষী দায়ের করবে, ঠিক কিনা? সাক্ষী দায়ের করবে। শুধু তা না, চক্ষু সাক্ষী দায়ের করবে। সামিআ আলাইহিম সামউহুম, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, এই কানও আল্লাহর কাছে আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষী হবে, আমাদের চোখও পক্ষে বা বিপক্ষে সাক্ষী হবে, ঠিক কিনা? জোরে বলেন। অনেকগুলা সাক্ষী আছে, তবে বলার সময় নাই, ওই দিকে যাব না বাবা। তবে জেনে নাও, ওই কবরটা আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত, ঠিক কিনা? এই মাহফিলের বাগানে বসছো, এখান থেকে যদি গুনাহ মাফ কইরা বাড়ি যাইতে পারো, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে ডেকে বলবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, এই বান্দাকে জান্নাত থেকে বিছানাটা আইনা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার পোশাকটা এনে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত তার কবর থেকে একটা দরওয়াজা কেটে দাও। আর যদি জাহান্নামের আসামি হইয়া কবরে যায়, আল্লাহর নবী বলে, বেনামাজি যখন কবরে যাবে, বেঈমানের বাচ্চা যখন কবরে যাবে, মায়ার নবী বলে, এই কবর দুই পাশ থেকে এমন জোরে চাপ মারবে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। মাঝে মধ্যে রাতের বেলায় চিন্তা করি, আহারে রাতের বেলায় যদি মরণ হয় আর আমার জন্য যদি জাহান্নাম বরাদ্দ হয়ে যায়, মৃত্যুর পরে আমার এত স্বাদের সন্তান আমার সাথে যাবে না, যেই ওয়াইফকে ছাড়া এক রাত ঘুমাইতে পারি না, এই আহলিয়াও তো আমার সাথে কবরে যাবে না, যেই বন্ধু বান্ধবের জন্য আজকে নামাজ সাইরা দেই, যেই বন্ধু বান্ধবদের পালাই পড়ে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারি না, মাঝে মধ্যে চিন্তা হয়, আহারে কেউ তো না, একেবারে নির্জন ঘুমায় রইছে, যদি মরণ হয়ে যায়, সন্তান বাবা বাবা বলে চিৎকার করবে, আমি আর উঠতে পারবো না। আহলিয়া স্বামী স্বামী বলে চিৎকার করবে, আমি আর উঠতে পারবো না। আমার ভাই ভাইয়া ভাইয়া বলে চিৎকার করবে, মা সন্তান সন্তান বলে চিৎকার করবে, না না, সবাই কান্না করবে, আমি চায়া চায়া দেখতে পারবো ওই যে কান্না করতেছে, আমি বলবো, কেন কান্না করো বলো, আমি তো এইখানে আছি, কিন্তু না না, কেউ আমাকে দেখবে না বাবা, আমাকে ধরে ধরে নিয়া ওই কবরের পাশে নিয়ে যাবে, আপনজন কাঁধে চড়াইয়া নিয়ে যাবে, বলবো, ভাই ও দাদা ও চাচা, আমি তোমাদেরকে চিনি, আমাকে ওইখানে কেন নিয়ে যাও? দিনের বেলায়ও মানুষ যায় না, ওইখানে আমাকে কেন নিয়ে যাও বলো? কে কে ডেকে বলবে, না না, কেউ আমার ডাকের কথা উত্তর দিবে না, ঠিক কিনা? জোরে বলেন। ওই কবরে নামায়া বাঁধনগুলা খুলা দিয়া আপন জনের আলাপ মাইরা কবর থেকে উইঠা চইলে যাবে, মাটিগুলা দিয়া আপন জনের পাড়াইয়া পাড়াইয়া যার যার মতো ভারী চলে যাবে। আমি ওই কবরে একা থাকব,
সাথীও নাই বাতিও নাই আপনজন ওখানে কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। সাথী আছে বাতি আছে, কেউ নাই বাবা। অন্ধকার কবরে যদি আলো জ্বালাইতে হয়, একটা সন্তান মাদ্রাসায় দিয়ে আলেম বানাইতে হবে। ঠিক কিনা জোরে বলে? এই জন্যে উদারত আহ্বান করব, একটা সন্তানকে এমন মানুষ বানায় রেখে যান যে এই সন্তানটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহু আকবার বলে। একটা কথা বলেই শেষ করে দিব। ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের ভিতরে ছোট্ট একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম এক কবরের পাশ দিয়ে যাইতেছেন। অনেকেই এই ঘটনাটাকে মওযু বলেছেন, কিন্তু তাফসিরে কাবীরের ভিতরে ঘটনাটি উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালাম যাওয়ার সময় দেখতেছে কবরের ভিতরে ভয়ঙ্কর আগুন জ্বলতেছে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই বান্দার কি কবরের আযাব মাফ হবে না? আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, না না, ওর কোনো আযাব থেকে মুক্তি নাই। কিছুদিন পর আবার ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে, না না, আজকে ওই কবরের ভিতরে কোনো আযাব নাই। আল্লাহু আকবার বলে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন। কথা বলার সময় ডেকে বলে, আল্লাহ সেদিনকে দেখলাম আযাব, জিজ্ঞাসা করলাম তুমি বললা না না আযাব মাফ হবে না, কিন্তু আজকে কেন আযাব মাফ হইল বলো? আল্লাহু আকবার বলি। এ দুনিয়ার মুসলমান ইমানদারির দল আল্লাহর কাছে যখন বলল, আল্লাহ কেন মাফ করলেন, ঘটনাটা তাড়াতাড়ি বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মূসা আমার এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় স্ত্রীকে ডেকে বলে, ও স্ত্রী গো, আমি মনে হয় বেশি দিন বাঁচব না। তোমার গর্ভে যেই সন্তান আছে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মাদ্রাসায় পড়াই বড় একজন আলেম বানায়া দিবা। আল্লাহু আকবার। বড় একজন আলেম বানাইবা। আমার তো তেমন কোনো আমল নাই, আমি যেন এই সন্তানের উসিলায় জান্নাত পায়া যাই, এই কারণে সন্তানটাকে মাদ্রাসায় পড়াইবা। এ বাবা, দিলের কানটা লাগাইয়া শুনো, একেবারে চোখটাকে নিচু করে দাও। জীবনের শেষ মাহফিল হতে পারে গো, হতে পারে আগামী মাহফিল, কোনো মাহফিলই আমার জীবনে আর আসবে না। জীবনের শেষ রাত হতে পারে, আমিও তো এমন হতে পারি, আমি মুফতি আবু সাঈদ নোমানী আপনাদের সামনে বয়ান করতেছি, আমি গাজীপুর পর্যন্ত নাও যেতে পারে। ঠিক কিনা? জীবনের শেষ মাহফিল মনে করে আজকে দিলের কানটা লাগাইয়া শুনো। বড় আনন্দ লাগতেছে। অনেক মানুষ বাড়ি ঘুম থেকে উঠাও চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি নিজে দেখেছি, চোখ ডলতে ডলতে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এ মুসলমান ইমানদারের দল, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনি না বললেন ওর কবরের আযাব মাফ হবে না, কিন্তু আজকে দেখতেছি কবরে কোনো আযাব নাই। তাহলে বলেন আল্লাহ, কেন তার কবরের আযাব আজকে মাফ হয়ে গেল? আমার আল্লাহ ডেকে বলে, মূসা এই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, বিদায় নেওয়ার সময় বলে দিল, স্ত্রী এই পেটের সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন হায়াত দিলে তাকে মাদ্রাসায় পড়াইবা। ওই যে বিবি, স্বামী তো দুনিয়া থেকে ঘটনাক্রমে বিদায় নিয়ে চলে গেছেন। সন্তানটা যখন বড় হয়, ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দেয়। আল্লাহু আকবার বলে। এই সন্তান মাদ্রাসায় যাওয়ার পর সন্তান প্রথম যখন সবক নেয়,
বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ ডেকে বলে, ও মূসা, আমার এই বান্দা যখন মাদ্রাসায় পড়েছে, হুজুররা বারবার বয়ান করে, বাবার জন্যে দোয়া করো, মার জন্যে দোয়া করো, দাদা দাদির জন্যে দোয়া করো, বারবার নসিহত করে কি করে না, জোরে বলেন। উস্তাদরা নসিহত করেছে, বাবার জন্যে কান্না করে করে দোয়া করো। ওই যে সন্তান এমনি সবক পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই সবক বারবার বারবার পড়ে। ও মুসলমান ইমানদারের দল, রাতের বেলায় তোমরা যখন সবাই ঘুমায়া যাও, ওই মাদ্রাসায় দেখবা 3টার সময় এই কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে যাই নামাজটা বিছায়া কোরআন পড়ার আগে 2 রাকাত নামাজ আদায় করে কি করে না, জোরে বলে। ওই সন্তানটা তাহাজ্জুদের নামাজে 2 রাকাত নামাজ আদায় করার পর 2খানা হাত যখন উঠাইয়া দিছে, এই কচি হাত যখন আল্লাহর কাছে উঠায়া আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ও আল্লাহ, আমার বাবা নাই, সবার বাবা এসে দেখি হাতে ধইরা ধইরা মাদ্রাসায় দিয়ে যায়, বাবা আবার হাতে ধইরা ধইরা নিয়ে যায়। আমার সাথী ভাইদের বাবারা দেখি হাতে ধইরা দোকানে নেয়, আবার দোকান থেকে হাতে ধইরা ধইরা বাড়িতে নিয়ে যায়। আল্লাহ, আমার বাবা নাই, আমার হাতে ধইরা আমার বাবা মাদ্রাসায় দিয়ে যায় না। আমি দুনিয়ায় আসার পর আমার বাবার কোলে আমি উঠতে পারি না। ও বাবা হারা সন্তানেরা, আমার মায়ার নবী একদিন মাঠের কোনায় বৈশা বৈশা কান্না করতেছে। সাথীদারকে জিজ্ঞাসা করে, আমি না, এই সাথীরা মুহাম্মাদের সাথীরা, বলো আমার সন্তান মুহাম্মদ কই? কই মাঠের কোনায় দেখলাম কান্না করতেছে। আমি না দৌড়াইয়া মুহাম্মাদের কাছে হাজির। ও বাবা মুহাম্মদ, এখানে কেন বসে বসে কান্না করো? ডেকে বলে, মাগো, সবার বাবারা এসে মাঠে সাথীদেরকে দিয়ে যায়, আমার বাবা একদিনও আসে না। আমার বাবার হাতটা ধইরা আমি একদিনও এখান থেকে যাইতে পারি না। ওই বাবা কি আমাকে কোলে নিয়ে আদর করবে না মা? ওই বাবা কি আমাকে একটু ভালোবাসা দিবে না বলো? আমি না ডাক দিয়া বলে, পুরানো ঘাটা আবার তুই জাগায়া দিলে রে। শুন এ সন্তান, তোর বাবা তো নাই, তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে ঘুমাইতেছে। মুহাম্মদ বলে, বাবার কবরটা জিয়ারত করব, আমাকে বাবার কবরের কাছে নিয়ে যাও, আমি জিয়ারত করতে যাই। আবু তালেবের কাছে, আব্দুল মুত্তালিবের কাছে শুই না, বাবার কবর জিয়ারত করার জন্য চলে যায়। বাবার কবর জিয়ারত করতে যাইয়া যখন হাউমাউ করে কান্না করতেছে, মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ, বাবার কবর জিয়ারত কইতে আইসা বুঝি মা কেউ হারাইয়া ফেলাবি, মা কেউ মনে হয় আর পাবি না। আমার মনে হইতেছে আমি আজকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আয় 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 আমার কাছে আয়, আজকে তোরে জনমের মতো একটু আদর কইরা দেই। আমার মনে হয় আমি আর তোরে আদর করতে পারবো না। এ মুসলমান বাবা হারা সন্তানেরা, এ মাহারা সন্তানেরা, ও মাহারা সন্তানেরা, এতিমরা রে,
বাবার কথা কি তোমাদের মনে হয় না রে? ওই যে মুহাম্মদ বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকেও হারাইয়া একেবারে এতিম হইয়া যায়। ওই সন্তানও আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বাবা নাই, আমি দুই কানা হাত উঠাইয়া তোমার কাছে দোয়া করতেছি, তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ মূসাকে ডেকে বলে, মূসা বলো আমি কি রহমান না, আমি কি রহিম না? ওই ছোট্ট বান্দা যখন কষি হাত দুইটা উঠাইয়া আমার কাছে চাইছে, বলো না ওই বান্দার হাত দুইটা আমি আল্লাহ কেমনে ফিরাইয়া দেই? আল্লাহু আকবার বলেন। ওর সন্তানের কান্নার আওয়াজের কারণে বাবার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিয়া কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদারের দল, এই জন্য একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়াইয়া আলেম বানায়া দেন। যতদিন পর্যন্ত কোরআন পড়বে, যতদিন পর্যন্ত কোরআন শেখাবে, আপনার সন্তান পড়বে আরও 10 জনকে শেখাবে, সে আরও 10 জনকে শেখাবে। এভাবে করে কিয়ামত পর্যন্ত সিলসিলা থাকবে, আর কিয়ামত পর্যন্ত আপনি কবরে বসে বসে সওয়াব পাবেন। আল্লাহু আকবার বলেন। শেষ করে দিব মুসলমান ইমানদারের দল, সামনে শবে বরাত আসতেছে, কি জোরে বলেন? শবে বরাত। আল্লাহর নবী বলেন এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার বলেন। হাদিসের ভিতরে আসছে, নবী বলেন ইয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রব্বুল আলামিন অনেক সৃষ্টিজীবকে ক্ষমা করে দিবেন, মানুষকে ক্ষমা করবেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, ইল্লা লিমুশরিকিন, তবে মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করবে না, ঠিক কিনা? আও মুশাহিন, এবং বিদ্বেষ পোষণ যারা করে এই বিদ্বেষকারীকেও আমার আল্লাহ ক্ষমা করবে না, ঠিক কিনা? জোরে বলেন। এক শ্রেণীর লোক বলে না শবে বরাত বলতে কিছুই নাই, আছে না নাই? জোরে বলেন। আবার এক শ্রেণী শবে বরাত আসতে পরে হালুয়া রুটি বানাইয়া এরপরে গোসল কইরা কত তাল বাহানা যে করে, বাড়াবাড়ি, ঠিক কিনা? জোরে বলেন। কেউ করে সারাসারি আর কেউ করে বাড়াবাড়ি, দুইটার একটাও করা যাবে না। আমাদের আহলে হাদিস ভাইয়েরা বলে যে শবে বরাত নাই। আমি যদি বলি হ্যাঁ শবে বরাত নাই, ঠিক আছে, নামাজও নাই। নামাজ আছে, কোরআনে নামাজ আছে, বলেন। কোরআনে নামাজ আছে? কোরআনে কি আছে জোরে বলেন? সালাত আছে, নামাজ নাই। শবে বরাতও কোরআনের ভিতরে খুঁজলে পাওয়া যাবে না, এটা তো ফার্সি শব্দ, ঠিক কিনা? জোরে বলেন। এখানে ফার্সিতে খুঁজতে হবে। এই শবে বরাত অবশ্যই আছে। আমাদের আহলে হাদিস ভাইয়েরা যাকে মানে, আলবানী রহিমাহুল্লাহ, আবু হানিফা কইলেও ঠিক না, অনন্য হাদিস গ্রন্থে পাইলেও ঠিক না, তবে আলবানী যদি বলে ওদেরটা ঠিক আছে। এই আলবানী এখানে বলেছেন ইদা কানা লাইলাতুন নিসফু মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আলবানী বলেছেন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন নিসফে শাবান হয়, শাবানের মধ্য রজনী আসে, শবে বরাতের রাত্র আসে, রাতের বেলায় ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। আল্লাহু আকবার বলেন। কে অর্ডার করেছেন জোরে বলেন? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাতের বেলায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার পাশে ঘুমিয়েছিলেন, হঠাৎ করে দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতেছেন, খুঁজতে 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 চলে গেছে জান্নাতুল বাকিতে, কবরস্থানে। ওখানে গিয়ে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়ে হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহু আকবার। কান্নার আওয়াজ, কান্না করতে করতে সবার জন্য দোয়া করেছেন। এরপরে মায়ার নবী উঠে সবার জন্য দোয়া শেষ হইলে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুমাইলেন, আবার উঠে চলে আসলেন। ও আয়েশা, তুমি কি জানো না আজকে শাবানের মধ্য রজনী, এই রজনীতে কবরবাসীদের জন্য দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। তাহলে কবরবাসীদের জন্য দোয়া করতে হবে, নিজের জন্যও দোয়া করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। পারা যাবে তো? যাবে ইনশাআল্লাহ।
এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী বলেন এই রাত্রে আসমানে, প্রথম আসমানে আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন চলে আসেন, ডেকে বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা মিন মুবতালান ফাউআফিয়া ফুফি, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ তাআলা ডেকে বলেন, কে আসো রে গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, তোমাদের জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দিব। কে আসো রে দুর্বল, কে আসো অসুস্থ, কে আসো দুর্বল দারিদ্র, আমার কাছে চাও, দারিদ্রতা দূর করে দিব, অসুস্থতা মাফ করে সুস্থতা দান করব। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে ওই দিনকে আমাদেরকে আহ্বান করে, ঠিক কিনা জোরে বলেন। এই রাতেও অনেক মানুষের দোয়া কবুল হবে না। যারা মুশরিক, এই মুশরিকের দোয়া কবুল হবে না। যারা বিদ্বেষ পোষণকারীর দোয়া কবুল হবে না। যারা নেশাগ্রস্ত, মুদমিরুল খামার, যারা মদ পান করে, নেশাগ্রস্ত মানুষের দোয়া হবে বরাতের রাত্রে আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা জোরে বলেন। এরপরে টাকনুর নিচে যারা লুঙ্গি পরে, এদের দোয়াও কবুল হবে না। যারা দাড়িস আছে, এদের দোয়াও কবুল হবে না। এরপরে হিংসুটি যারা, এই হিংসুটির দোয়াও আল্লাহ তাআলা কবুল করবে না, ঠিক কিনা জোরে বলেন। জেনাখুরের দোয়া, বেবিচারের সাথে যারা লিপ্ত আছে, এদের দোয়াও আল্লাহ কবুল করবে না। তবে হ্যাঁ, যদি তওবা করে খাঁটি মানুষ হয়ে আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহ যেটা করেছি আর করব না, মাফ করে দাও, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই শবে বরাতের রাত্রে দোয়া করার প্রয়োজন আছে না নাই? তবে 12 রাকাত নামাজ পড়তে হবে, 3 বার ইখলাস পড়তে হবে, হালুয়া রুটি বানাতে হবে, গোসল করতে হবে, এটা সব বানোয়াট, এগুলো করা যাবে না। এ রাত্রে দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, অপরের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, কান্নাকাটি করবেন। রাতের বেলায় যদি পারেন জাগবেন, যতটুকু পারেন তেলাওয়াত করবেন, যতটুকু পারেন কোরআন তেলাওয়াত, নামাজ, যতটুকু পারেন ইবাদত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? তবে যারা বলে শবে বরাত নাই, তাদেরকে বলে দিবেন যে তোমরা যে আলবানিরে মানো, সে আলবানি তো বলছে শবে বরাত আছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝ দান করে দেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আজকে এখান থেকে নিয়ত করেন যে আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো। পারা যাবে? এই পারা যাবে ইনশাআল্লাহ? আমাদের নাতি নাতকুর যদি সন্তান না থাকে, ভাই ভাতিজা, কে কে রাজি আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন।